তো এই সপ্তাহ, নেক্সট সপ্তাহটাই খালি ক্লাস হবে, কারণ 30 তারিখ দিয়ে যদি যে তার আগে আমি শেষ করে দেবো সব যা যা সমস্যা রয়েছে। তো যদিও তোমাদের কিছু পরীক্ষা পিছিয়ে গেছে, কিন্তু তারপরেও আমরা যা হবে এই মাসেই হবে। থিওরির আর এক্সট্রা কোনো ক্লাস দেওয়া হবে না, যা কোয়েশ্চেন সলভ তোমরা করতে দিচ্ছ সেগুলো গ্রুপে শেয়ার করে দেওয়া হবে, আজকেই দেওয়া হবে, কারণ আমি প্রায় করে ফেলেছি। আর অটোমাটার যেগুলো আটকাচ্ছে সেগুলো আজকের মধ্যে সবাই গ্রুপে শেয়ার করো, আমি সলভ করে দেবো। আমি কিন্তু সোমবার থেকে আর তোমাদের কোনো কোয়েশ্চেন সলভের এন্টারটেইন করতে পারবো না, তো যা হবে এই সপ্তাহে। আর প্যারালালি নেক্সট উইকে তোমাদের কিছু জেকার ক্লাস আমি দেবো এক্সট্রা। আর প্রোলগ আজকে আমি একটু লিস্ট নিয়ে আলোচনা করবো, লিস্টের উপর বেশ কিছু ম্যাথ করিয়ে দেবো, কারণ গতদিন আমরা লুপ মোটামুটি দেখে নিয়েছি। আর আজকে আমি লিস্ট রিলেটেড কিছু প্রোগ্রাম করাবো, যেগুলো ইউনিভার্সিটিতেও পরীক্ষাতেও আসে। আর মোটামুটি গতদিনও আমরা ক্যালকাটা ইউনিভার্সিটিতে আসা এমন কিছু প্রোগ্রাম আমি করে দিয়েছি। হোপফুলি সেখান থেকে আমরা লুপ অথবা ইফ কি করে মানে কন্ডিশন চেকিং কি করে করবো সেগুলো কিছুটা হলে আমাদের ধারণা ক্লিয়ার হয়েছে। তো আজকে আমরা লিস্টটা যখন করবো আমাদের আরেকটু ধারণা ক্লিয়ার হবে। এরপর তোমাদের যেটা কাজ থাকবে, আমি যে কোশ্চেন সলভ দেবো প্লাস অনেকগুলো প্রোগ্রামের একটা অ্যাসাইনমেন্ট শিট দিয়ে দেবো। এই দুটো তোমরা যতটা পারো দেখে নেওয়ার চেষ্টা করবে, তাতে তোমাদের যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো আরও সলভ হয়ে যাবে। এবং তার মধ্যে যেগুলো বুঝতে পারছো না, তার মধ্যে যেগুলো বুঝতে পারবে না সেগুলো মার্ক করবে। আমি নেক্সট সপ্তাহে আমরা প্রোলগের আরও দুটো ক্লাস করব, সেখানে সেগুলো নিয়েই আলোচনা করব। তো এইভাবে একটু প্ল্যানিং করে নিয়েছি, যাতে তোমাদেরও একটু পার্টিসিপেশন দরকার, কারণ এত প্রোগ্রাম রয়েছে যেটা খালি ক্লাসের টাইমে সব শেষ করা একদমই সম্ভব না। তো যেহেতু আমরা জিরো থেকেই যতটা পারি কম সময়ের মধ্যে ব্লগ আইডেন্টিফাই করার চেষ্টা করছি, তো মোটামুটি যেহেতু আমাদের বেসিক প্রোগ্রামিং নলেজ আছে, তো সেই জন্যেই আমরা লুপ অথবা ইফ কি করে এক্সিকিউশন করতে হয় সেগুলো কিছুটা আমরা দেখে নিলাম। আজকে আমরা লিস্ট কি করে এক্সিকিউশন করে দেখে নেবো, তার উপর বেশ কিছু প্রোগ্রাম যতক্ষণ আমাদের ক্লাসের টাইম সাপোর্ট করবে আমরা করব। তারপর আমি তোমাদের বেশ কিছু প্রোগ্রামের একটা লিস্ট দিয়ে দেবো, এবং তোমাদের ওর মধ্যে ইউনিভার্সিটির যে প্রোগ্রামগুলো আসে অনেকগুলোই তোমরা পেয়ে যাবে। ওগুলো তোমরা ভালো করে দেখবে, দেখে দেখে যেগুলো আটকাবে আগামী সপ্তাহে প্রোলগের লাস্ট যে দুটো ক্লাস হবে বুধবার আর শুক্রবার, সেই দুটো ক্লাসে তোমরা আমার সাথে সলভ করে নেবে। এবং ওই দুটো ক্লাসেই আর যা প্র্যাকটিক্যাল রিলেটেড কোয়েশ্চেন্স অ্যারাইজ করবে সেগুলোও সলভ করবে, কিন্তু থিওরি কোয়েশ্চেন এই রোববারের পরে আর কোনোভাবে আমি এন্টারটেইন করব না। এটা একটু সবাইকে মাথায় রাখতে হবে যারা রেকর্ডিংও ফলো করবে আজকে। আর অ্যাপার্ট ফ্রম দ্যাট, জেকার ক্লাস আমাদের আগামীকাল সকালে হবে। নেক্সট উইকে আমি দুটো তিনটে জেকার ক্লাস দেবো। তো সেখানে দাঁড়িয়ে আমরা যতটা পারি কোয়েশ্চেন সলভ করে নেওয়ার চেষ্টা করব, এমসিকিউ টাইপের এবং শর্ট কোয়েশ্চেন, তাতে আমরা আরও বেশি কনফিডেন্ট হব, কারণ এখন আর সিলেবাস ধরে কমপ্লিট করার কোনো জায়গা নেই। তো যতটা পারি কোয়েশ্চেন সলভ ক্লাসে করে নিলেই আমাদের সুবিধা বেশি, ততটাই বেশি আমরা কনফিডেন্স নিয়ে পরীক্ষার হলে যেতে পারবো। আপাতত এই তোমাদের প্ল্যানিং। প্রজেক্ট তো মোটামুটি যারা দেখানো দেখিয়ে নিয়েছো, আর হোপফুলি বাকিরা দেখাবে না, সবাই কনফার্ম। আমি কারণ বলে দিয়েছিলাম এই ক্লাসগুলোতেই তোমাদের দেখিয়ে নিতে হবে, এবং এই সপ্তাহে যে কটা ক্লাস হবে সেই কটা ক্লাসেই তোমাদের দেখিয়ে নিতে হবে প্রজেক্টের ডকুমেন্টেশন। তো কয়েকটা গ্রুপ দেখিয়ে নিয়েছো, আর হোপফুলি বাকিদের সেই ব্যাপারটা আর নেই, তোমরা পুরোপুরি রেডি, নিজেরাই ডিসাইড করে নিয়েছো। তো সেভাবেই প্রিন্ট আউট বের করে নাও, আমি আর কারো চেক করবো না আজকের পরে। তো এইটুকুই বলার ছিল। এবার আমরা ডিরেক্টলি চলে যাচ্ছি আজকের ক্লাসে। ফার্স্টে আমি লিস্ট নিয়ে কিছুটা আলোচনা তোমাদের সাথে করব, দেন আমরা কিছু প্রোগ্রামিং এর দিকে যাব। তো যারা এখন প্রিন্ট আউট করবে না প্রজেক্টের, যারা এখন করবে বেসিক্যালি তাদের জন্য আমি এইটুকু বলেছিলাম যে আজকের মধ্যে দেখে নিতে হবে। কেউ যদি মনে করো না থিওরি পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে গিয়ে প্রিন্ট আউট নেবে, নিয়ে বাইন্ডিং করবে, তো থিওরি পরীক্ষা শেষ হয়ে গেলে তোমাদের এই প্র্যাকটিক্যালের আগেও যদি ক্লাস এক্সট্রা লাগে তোমরা গ্রুপে নক করবে, অথবা ডকুমেন্টেশন চেক করাতে চাও গ্রুপেই নক করবে, সেক্ষেত্রে আমি এক্সট্রা স্লট তখন দেবো। তো যারা এখনই হেডেক মিটিয়ে ফেলতে চাইছিলে তাদের জন্যই বেসিক্যালি আজকে অবধি লাস্ট টাইম ছিল। আর যারা থিওরি পরীক্ষার পরে এই কাজগুলো আবার হেডেক নেবে ঠিক করেছো, তাদের থিওরি পরীক্ষার পরে টাইম আবার দেওয়া হবে যদি তোমরা চাও। আচ্ছা, সবার আগে যেহেতু একটু ভাইবার প্রিপারেশন আমরা নিচ্ছি, তো একটু এবার টাইটেল দাও সবাই লিস্ট। সবার আগে লিস্ট কাকে বলে আর তার কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা একটু ছোট করে লিখে নেব, তারপরে আমরা প্রোগ্রামিং এর দিকে চলে যাবো। খুব বেশি আর লেখালেখি করাবো না আমি। লেখো।
The list is a simple data structure. সোজা কথা বলতে একসাথে যখন আমরা অনেক এলিমেন্ট স্টোর করি, এবং সিতে যেটাকে আমরা অ্যারে বলে জানতাম, আমরা পাইথন করেছি সেখানে লিস্ট বলেই দেখেছি। জাভাতে যেটা ভেক্টর অথবা অ্যারে, এগুলোকেই আমরা এখানে লিস্ট হিসেবে আইডেন্টিফাই করি। তার মানে একসাথে যখন অনেক ভ্যালু আমরা স্টোর করার চেষ্টা করি, দিস ইজ নোন অ্যাজ লিস্ট। তো কি একটু লিখে নাও, দ্য লিস্ট ইজ আ সিম্পল ডেটা স্ট্রাকচার দ্যাট ইজ widely used in non-numeric programming. তো নন নিউমেরিক মানে কোনো নাম্বারকে তুমি ডেটা হিসেবেও দিতে পারো, ক্যারেক্টার হিসেবে, আবার ক্যারেক্টার ফিল্ডও সাপোর্ট করবে। ফুল স্টপ দিয়ে লেখো, ইন প্রোলগ লিস্ট মে কন্টেইন এনি নাম্বার অফ আইটেমস, পাশে ব্র্যাকেটে লিখতে পারো কাউ, গোট, চিকেন এটসেট্রা, মানে যে কোনো নাম্বার অফ আইটেম চয়েস করতে পারি। এগুলো আমরা ধরো পশু পাখিগুলোকে আইটেম হিসেবে ধরলাম, ঠিক আছে। আর কি করে রিপ্রেজেন্ট করতে হয় সেটা আমরা এর পরে দেবো, লাইনটা লিখে রাখো ফুল স্টপ দিয়ে। দ্য লিস্ট অফ এলিমেন্টস will be enclosed with square brackets. Will be enclosed with square brackets. পাশে ব্র্যাকেটে লিখে রাখতে পারো থার্ড ব্র্যাকেট। এবার প্যারা করে লেখো, এ লিস্ট ক্যান বি ইদার এমটি অর নন এমটি। ওই ঘরে যাও, পড়াচ্ছি আমি, লাইন অন করা, ছাত্ররা আছে লাইনে। আচ্ছা, a list can be either empty or non-empty, full stop. Look, for the empty list, comma, the list is simply written as prolog atom. অ্যাটমটা কাকে বলে পাশে এক্সাম্পল বলে লিখে রাখো, একটা থার্ড ব্র্যাকেট ওপেন করো, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দাও। তাহলে যখন একটা এমটি লিস্ট আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি, তোমরা পাইথনেও দেখেছো এভাবে আইডেন্টিফাই করা হয়। দেন তার পাশে লেখো, ফর নন এমটি লিস্ট, comma, the list consists of two things, but two elements লিখতে পারো, দিয়ে হাইপেন দিয়ে 1 নাম্বার দিয়ে লেখো, the first item, comma, called the head of the list, and the remaining part of the list called the tail. প্যারা করে লেখো, ফর এক্সাম্পল, if a list is, for example, if a list is
এক্স ইকুয়াল টু থার্ড ব্র্যাকেটের মধ্যে এ কমা বি কমা সি full stop. Here we write, like here head is A and tail is থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখো বি সি, বি কমা সি দিয়ে থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দাও। আমরা এইটুকু এই জন্যই লিখে নিচ্ছি কারণ আমাদের কিন্তু থিওরি পোর্শনেও তোমার প্রোলগের ব্যাপার রয়েছে, কারণ কোয়েশ্চেন আসবে, আর তার সাথে সাথে আমাদের প্র্যাকটিক্যালে তো ভাইবা হবেই, এই জন্য একটু আমাদের কষ্ট করতে হচ্ছে। প্যারালালি তোমাদের যে রেফারেন্স বইটা আমি শেয়ার করেছি সেখান থেকে প্রোলগে তোমাদের যেহেতু বেসিক ফান্ডাই রয়েছে, সেখানে এই যে টপিকগুলো আমি শর্টে লিখে দেওয়ার চেষ্টা করছি, কেউ চাইলে সেগুলো ডিটেলসও পড়ে নিতে পারো, ঠিক আছে? ফুল স্টপ দিয়ে লেখো, ইফ উই রাইট টেইল ইকুয়াল টু থার্ড ব্র্যাকেটের মধ্যে বি কমা সি দিয়ে থার্ড ব্র্যাকেট ক্লোজ করো, দেন we can also write the list x as x equal to থার্ড ব্র্যাকেটের মধ্যে এইভাবে লিখতে পারো, দেখো স্ক্রিনে পাইপলাইন, তার পাশে তুমি ডিরেক্টলি লিখে দিতে পারো টেইল। তো তার আগে কিন্তু এটা আমাদের লিখে আসতে হবে, তুমি যদি এরকম লিখে আসো আগের লাইনে, লিখে নাও এরকম ভাবে, ফুল স্টপ দিয়ে তার পাশে লেখো হেয়ার দ্য ভার্টিক্যাল বার, মানে যেটাকে আমরা বেসিক্যালি পাইপলাইন বলি, হেয়ার দ্য ভার্টিক্যাল বার separates the head and tail parts. ঠিক আছে? একটা লিস্টকে আমরা নানাভাবে রিপ্রেজেন্ট করতে পারি, তুমি তো একটা নাম ধরে করতেই পারো, আরো কিছু পদ্ধতি আমি এখানে দেখিয়ে দিচ্ছি, ধরো এইভাবেও করা যায়, এগুলো লিখে নিতে পারো। একটা তো দেখালাম, তার সাথে এইগুলোও করে দেওয়া যায়। তো এইভাবে থার্ড ব্র্যাকেট হবে। তো একটা লিস্টকে আমরা এই কয়টা ভাবেও আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এবার টাইটেল দাও বেসিক অপারেশনস অন লিস্ট। বেসিক অপারেশনস অন লিস্ট, আমি এগুলো আর আলাদা করে খুব বেশি ডিটেলসে যাব না, কিন্তু এগুলো থেকে যেহেতু থিওরি এবং ভাই কোয়েশ্চেন হতে পারে, আমি এগুলো প্রোগ্রামিং দিয়ে বেশিরভাগ সময় দেখাবো। তো আমি একটা লিস্ট তোমাদের গ্রুপে ছবি পাঠাচ্ছি, সবাই একটু তোমার মানে একটা টেবিল ফরম্যাট পাঠাচ্ছি, এটা একটু তোমার সবাই লিখে নাও, হয়ে গেলে এখানে চ্যাট বক্সে ডান লিখবে।
তো এখানে তোমরা যেটা লিখে নিয়েছো, তোমাদের যদি কখনো থিওরি অথবা ভাইভাতে কোশ্চেন আসে যে তোমার লিস্টের উপর কি কি অপারেশনস আমরা করতে পারি, দিজ আর দ্য বেসিক অপারেশনস। ফার্স্ট হলো মেম্বারশিপ চেকিং। তোমরা যখন পাইথন করেছো সেখানে মেম্বারশিপ চেকিং ফাংশন ছিল। তো পার্টিকুলারলি একটা এলিমেন্ট কোনো একটা লিস্টের পার্ট কিনে চেকিংটাকে আমরা মেম্বারশিপ চেকিং বলি। দেখো বলাই রয়েছে ডিউরিং দিস অপারেশন উই ক্যান ভেরিফাই ওয়েদার আ গিভেন এলিমেন্ট ইজ মেম্বার অফ স্পেসিফাইড লিস্ট অর নট। নেক্সট আছে লেন্থ ক্যালকুলেশন, মানে একটা লিস্টে কতগুলো নাম্বার টোটাল আছে সেই নাম্বারটাকে ক্যালকুলেশন করাকে লেন্থ ক্যালকুলেশন বলে। সেটাই দেখো এখানে মেনশন করা রয়েছে, উইথ দিস অপারেশন উই ক্যান ফাইন্ড দ্য লেন্থ অফ আ লিস্ট। কনক্যাটিনেশন, দুটো লিস্টকে যদি আমরা মার্চ করার চেষ্টা করি এটাকে বলা হচ্ছে কনক্যাটিনেশন। দেখো বলা হচ্ছে কনক্যাটিনেশন ইজ অ্যান অপারেশন হুইচ ইজ ইউজ টু জয়েন অ্যাট টু লিস্ট। ডিলিট আইটেম, নামেই কাজ বোঝা যাচ্ছে কোনো লিস্টে যখন কোনো এলিমেন্ট আমরা ডিলিট করি তো সেটাকে বলা হচ্ছে ডিলিট আইটেমস। অ্যাপেন্ড আইটেম, নতুন করে নাম্বার যখন অ্যাড করা হয়। আর লাস্টে ইনসার্ট আইটেম। তো সোজা কথা বলতে কোনো একটা আইটেমকে যদি আমরা লিস্টে অ্যাড করি এটাও ওয়ান কাইন্ড অফ তোমার অ্যাপেন্ডের আন্ডারেই পড়ে। তো এখানে একটা কথা একটু বলে দেওয়া দরকার আছে, টু লিস্টকে অ্যাড করতে গেলে তো কনকাটিনেশন লাগেই। আর একইভাবে তোমার যদি একটা লিস্টকে তুমি অন্য একটা লিস্টে অ্যাড করার চেষ্টা করো পুরোটাকে আইটেম হিসেবে, মানে নেস্টেড লিস্ট বলি এটাকে আমরা, সেই ক্ষেত্রে অ্যাপেন্ড ফাংশন আমাদের এক্সট্রা ফ্যাসিলিটি দেয়। তো অনেক সময় ভাই ভাই কোশ্চেন করা হয় কনকাটিনেশন আর অ্যাপেন্ডের মধ্যে ডিফারেন্স কিন্তু, এটাই হলো বেসিক ডিফারেন্স। ঠিক আছে, যদি এই অবধি কারো কোনো কোশ্চেন থাকে করে নিতে পারো। তো ধরো এবার আমরা বাকি অপারেশনগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করি। দেখো ফার্স্টে যেমন আমরা শুরু করেছি কি দিয়ে, তোমার মেম্বারশিপ অপারেশন। তো যেটা মুখে বললাম সেটা আমি একটু কোডিং দিয়ে করে দেখানোর চেষ্টা করি। তো এখানে যখন আমরা এই কাজটা করি সেক্ষেত্রে আমরা দুটো তোমার অ্যাজাম্পশন ধরে নিতে পারি। একটা হলো ধরো যদি ওয়াই তোমার কোনো একটা লিস্টের হেড হয়, অথবা ওয়াই ধরো কোনো একটা তোমার লিস্টের মেম্বার। তো এইভাবে দুভাবে আমরা মেম্বারশিপ অপারেশন আইডেন্টিফাইড করতে পারি। তো এই যে কথা দুটো বললাম এটাকে যদি আমরা পুরো আগে ভিতর থেকে মানে তোমার আইডেন্টিফাই করানোর চেষ্টা করি তাহলে কীভাবে করা যেতে পারে দেখো। তো লিস্ট মেম্বার বলে একটা ফাংশন আছে, সেটাকে আমরা ইউজ করব। ধরো সেখানে আমরা লিখলাম ধরো এই কাজটা শেষ করলাম। আরেকটা ধরো লিখলাম তো এইটুকটা লিখে আমরা ধরো কোনো একটা ফাইল নামে এটাকে সেভ করবো, ধরো স্যাম্পল ডট পিএল বলে সেভ করে দিলাম। দেন সেটাকে আমরা এক্সিকিউশন করব। কীভাবে এক্সিকিউশন করতে তোমরা জানো, তো আরেকবার রিকল করিয়ে দেখিয়ে দিই। ধরো এটা নাম দিয়েছে আমরা স্যাম্পল করে, আমরা যখনই এন্টার মারবো তো যদি সেখানে কোনো এরর না থাকে ও চালাবে, দেন ইয়েস বলে টার্মটা চলে আসবে, তারপরেই তোমার আবার ওটা ব্যাক করে যাবে। তার পাশে যদি এবার আমরা লিখি, সাপোজ আমরা ওটা নাম দিয়েছিলাম ভিতরে ফাংশন প্রথমটা লিস্ট আন্ডারস্কোর, আমরা যদি এবার এরকম করি পুরো এইভাবে মেনশন করে দেওয়ার চেষ্টা করি বি, উপরে যেহেতু বেসিক প্রেডিকেট আমরা লিখে এসেছি, রুল লিখে এসেছি, যদি এরকম আমরা লিখি তো দেখো আমরা লিস্টটাকে পাস করলাম, তার সাথে সাথে আমরা বি বলে একটা তোমার আলাদা ভ্যালু আইডেন্টিফাই করলাম। তো এই ক্ষেত্রে বি যেহেতু ওই লিস্টারেরই একটা মেম্বার, তো তুমি দেখতে পারো পরের লাইনে প্রিন্ট হবে ট্রু। ঠিক আছে, তারপর আবার ইয়েস ব্যাক করবে যদি তুমি এন্টার মারো, দেন এটা ব্যাক করে আসবে।
তুমি যদি একইভাবে আবার লেখো, সাপোজ লিস্ট আন্ডারস্কোর মেম্বার, তার আন্ডারে তুমি যদি এরকম লিখে দাও, সাপোজ আমি আর কিছু এক্সাম্পলস দেখাই, নেস্টেড লিস্টও এভাবে তৈরি করে দেওয়া যায়। নেস্টেড লিস্ট তৈরি করলাম, এই ক্ষেত্রে কিন্তু অ্যান্সারটা চলে আসবে নো, কারণ বি ডিরেক্টলি ওই লিস্টের পাস না, তারপর যেটা নেস্টেড লিস্ট আছে তার পার্ট। তো এই ক্ষেত্রে কিন্তু তুমি সঠিক অ্যান্সার পাবে না, কারণ সাব লিস্ট হয়ে যাচ্ছে, তো ডিরেক্টলি ওর মেম্বারশিপও আইডেন্টিফাই করতে পারছে না। ঠিক আছে, কিন্তু তুমি যদি এরকম করো কখনো, সেটা তুমি যদি এন্টার মারো তুমি দেখতে পারবে অ্যান্সার চলে আসছে ট্রু, কারণ বিসি বলে একটা সাবসেট রয়েছে নেস্টেড লিস্ট, পুরোটাই ওই অরিজিনাল সেট যেটা রয়েছে তারই তোমার একটা পার্ট। তো এই ক্ষেত্রে তুমি অ্যান্সার পাবে ট্রু, দিয়ে আবার ইয়েস ব্যাক করবে। তো এরকম ভাবে আমরা চেক করে করে দেখতে পারি। প্যারালালে তুমি যদি ডিরেক্টলি এরকম করতে, এবার তুমি যদি এন্টার মারো সেক্ষেত্রে তুমি অ্যান্সার পাবে নো, কারণ ডি তোমার বেসিক্যালি ওই অরিজিনাল লিস্টের কোনো পার্টই না। ঠিক আছে, তো এইভাবে আমরা নানাভাবে মেম্বারশিপ চেকিং করতে পারি। তো এখানে লিস্ট আন্ডারস্কোর মেম্বার বলে যে ফাংশনটা লিখেছি, তুমি এখানে অন্য নামও দিতে পারো, ফাংশনের কিছু এসে যায় না। ঠিক আছে, তো দেখো আমরা এটা বুঝতে পারলাম কিনা, কোনো কোশ্চেন থাকলে করে নাও। তো লাস্টেটার ক্ষেত্রে অ্যান্সার কি আসবে সেটা একটু লিখে দিই, নো বলে আসবে। তো এটা একটু লিখে নাও। তো এইভাবে আমরা মেম্বারশিপ টেস্ট করতে পারি, এগুলো ছোট ছোট প্রোগ্রামেও আসতে পারে এগুলো। তাহলে অনেক সময় এরকম একটা ধরো তুমি প্রোগ্রামে ইউজ করেছো, টিচার বললে এটাকে কি বলা, এটা কিন্তু আমরা বেসিক্যালি প্রেডিকেট বলি, মাথায় রাখতে হবে। এই পুরো এগুলো প্রত্যেকটাকে প্রেডিকেট বলা হচ্ছে। তো এই পুরোটাই আমরা কার এক্সাম্পল দেখলাম, হোপফুলি সেটা আমরা বুঝলাম, মেম্বারশিপ অপারেশনস। লেখা হয়ে গেলে একটু রেসপন্স করবে। হয়ে গেছে স্যার, হয়ে গেছে। এবার আমরা নেক্সট যেটা আইডেন্টিফাই করবো, একটু টাইটেল দাও লেন্থ ক্যালকুলেশন, কারণ এগুলো আমাদের একটু হাতে ধরে শিখতে হবে, কারণ নাহলে পরে প্রোগ্রাম করতে গিয়ে আমাদের অনেকটাই আবার বকবক করতে হবে। তো আমি একবারে কমন জিনিসগুলো শিখিয়ে দিচ্ছি, দেন আমি ডিরেক্টলি প্রোগ্রামে ঢুকে যাব। তো এবার টাইটেল দাও লেন্থ ক্যালকুলেশন। তো সোজা কথা নামেই কাজ বোঝা যাচ্ছে, যখন একটা লিস্টের আমরা কখনো তোমার লেন্থ বের করার চেষ্টা করি, এখানে টোটাল কতগুলো নাম্বার আছে সেটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করি, সেখানে আমরা লেন্থ ক্যালকুলেশন ইউজ করতে পারি। এবার মনে রাখতে হবে যখন লেন্থ ক্যালকুলেশন আমরা করি, সেখানে দুটো আমাদের সামনে কেস চলে আসতে পারে। ফার্স্ট কেস হলো একটা লিস্ট তোমার এমটি হতে পারে, যদি একটা লিস্ট এমটি হয় সেক্ষেত্রে রিটার্ন করবে 0, আর না হলে তোমার কি হতে পারে, যদি লিস্টটা নন এমটি হয় সেই ক্ষেত্রে টোটাল সেই লিস্টে হেড এবং টেল অ্যাড করে টোটাল নাম্বার যেটা দ্বারা সেটাকেই বলা হবে তোমার লিস্টের টোটাল নাম্বার। তো এটাকে আমরা বলতে পারি লেন্থ অফ টেল প্লাস ওয়ান। ওয়ান কিসের জন্য, হেডের জন্য, আর তার সাথে অ্যাড করে দিচ্ছি টেইলের পার্টটা, টোটাল যোগ করে যেটা হবে সেটাকেই বলা হচ্ছে ওর লেন্থ। ঠিক আছে, তো একইভাবে আমরা একটু এক্সাম্পল দেখে নেওয়ার চেষ্টা করি। এখানে আমরা একটা প্রেডিকেট ইউজ করছি যার নাম হলো লিস্ট। ঠিক আছে, লেন্থ। সাপোজ সেখানে আমরা এরকম রেখে দিলাম, মানে বেসিক প্রেডিকেট রুলস লিখছি কি হতে পারে, ধরো আরেকটা লিখলাম, মানে এখানে যে অ্যানোনিমাস, এটা তোমরা জানো কতদিনে অ্যানোনিমাস ভেরিয়েবল নিয়ে আমরা পড়াশোনা করেছিলাম।
এটা n1 তোমরা অনেকেই কনফিউজড হয়ে যাবে। এটা লিস্ট লেন্থ মানে কতগুলো হবে সেটা টোটাল নাম্বারটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি আমরা। তো এইরকম ধরো দুটো প্রেডিকেট আমরা জাস্ট আইডেন্টিফাই করলাম যার উপর বেস করে আমরা ক্যালকুলেশন করব, ঠিক আছে? আচ্ছা, একটু দেখে নি ঠিক লিখলাম কিনা। হ্যাঁ, আচ্ছা, এইবার ধরো এই প্রোগ্রামটার নামও দিলাম আমরা স্যাম্পল। এবার ওটাকে ফার্স্টে আমরা চালাচ্ছি। গিয়ে যখন এন্টার মারবো তো যদি ঠিকঠাক এক্সিকিউশন হয় ইয়েস ব্যাক করে যাবে। এবার পরের লাইনে যখনই আমরা এবার অরিজিনাল ভ্যালু সেট দেবো, ধরো এরকম দিয়ে দিলাম আমরা লিস্ট আন্ডারস্কোর লেন্থ ইউজ করছি, সেখানে সাপোজ আমরা এরকম দিয়ে দিলাম এ কমা বি কমা সি কমা ডি কমা ই কমা এফ কমা জি, ধরো এরকম দিয়ে দিলাম, ঠিক আছে? দিয়ে ব্র্যাকেটটা শেষ করে দিলাম, কমা দিয়ে লিখলাম ধরো লেন্থ। তাহলে এখানে টোটাল আমরা দেখতে পাচ্ছি কটা ভ্যালু রয়েছে, 1 2 3 4 5 6 7। তাহলে তুমি যখন এটা লিখে এন্টার মারবে পরের লাইনে তুমি দেখতে পারবে এরকমও দেখিয়ে দেবে 7, ঠিক আছে? তাহলে লিস্টে যতগুলো ভ্যালু আছে কাউন্ট করে দেখিয়ে দেবে তোমাকে। এবার তুমি যদি এরপরে দেখবে আবার ইয়েসটা ব্যাক করে আসছে, তারপরে তুমি যদি আবার এরকম লেখো, আরো কিছু কেস দেখিয়ে দিই যাতে আমাদের ইম্প্যাক্টটা আরো বুঝতে সুবিধা হবে। যদি আবার আমরা এরকম লিখে দিই, পাশে একটা এমটি ব্র্যাকেট রেখে দিলাম, তার সাথে লিখলাম লেন। তো এবার তুমি যদি চালাও তুমি দেখবে লেন ইকুয়াল টু 0 চলে আসছে, কারণ এখানে তুমি একটা ফাঁকা লিস্ট পাঠিয়ে দিয়েছো। যদি কখনো নেস্টেড লিস্ট দিয়ে তুমি একটা মেইন লিস্ট তৈরি করার চেষ্টা করো, সেরকম একটা এক্সাম্পল দেখাই। ধরো আমরা এরকম করছি, ধরো ভিতরে লিখলাম এ কমা বি, একটা লিখলাম ধরো সি কমা ডি, হলো? ধরো আরেকটা লিখে দিই ই কমা এফ, ধরো আরেকটা লিখে দিই সাপোজ, তারপরটা লিখে জি এ বি সি ডি ইজি, আর ধরো ধরো লিখে দিলাম আর কমা এস, ঠিক আছে? এই ব্র্যাকেটগুলো কমপ্লিট করলাম, কমা দিয়ে লিখে দিলাম এবার লেন। তো এই ক্ষেত্রে ক্যালকুলেশনটা হবে এই সাবসেটগুলো প্রত্যেকটাকে একটা একটা করেই তোমার এলিমেন্ট ধরবে, তাহলে টোটাল এলিমেন্ট রয়েছে 1 2 3 4, সেক্ষেত্রেও লেন শো করবে 4। তো এইভাবেও লেন ক্যালকুলেশনগুলো করে। তো যতগুলো রকম পসিবল কেসেস হতে পারে আমি এখানে দেখিয়ে দিলাম, এগুলো একটু লিখে নাও। এখানে এরপরে অবভিয়াসলি একইভাবে ইয়েস টার্মটা চলে আসবে। এই প্রত্যেকটা একটু চালিয়ে দেখে নেবে, প্রত্যেকটাই চলবে। তো হয়ে গেলে একটু সবাই জানাবে হলো কিনা। হয়ে গেছে স্যার, হয়ে গেছে স্যার। তো এটা আমাদের কমপ্লিট হলো লেন্থ ক্যালকুলেশন। তো এইভাবে আমরা লিস্টে লেন্থ ক্যালকুলেশন করে নিতে পারি। অনেক সময় আমাদের ধরো যখন বাবল শর্ট করতে হবে অথবা লিনিয়ার সার্চ করতে হবে, আমাদের তো লিস্ট দিতে হবে, আমাদের টোটাল নাম্বার যতগুলো এলিমেন্ট আছে তার উপর বেস করে কাজ করতে হবে, তো তখন এগুলো আমাদের কাজে লাগবে। এবার আমরা একইভাবে খুব তাড়াতাড়ি নেক্সট ফাংশনগুলো একটু খুব দেখে নিই ঝটফট করে। নেক্সট হলো আমাদের কনকেটেনেশন, একটু আমার নামের সাথে কাজ দেখলাম। তো বেসিক্যালি কি হয়,
যখন আমরা কনক্যাটিনেশন করি, তো ধরো দুটো লিস্ট আমাদের আছে, সেক্ষেত্রে ফার্স্ট লিস্টের পরে কিন্তু সেকেন্ড লিস্টটাকে আমরা অ্যাড করতে পারি। তো এখানে দুটো কেস হতে পারে। তো প্রথম ধরো দুটো লিস্ট তুমি অ্যাড করছো, একটা হলো এক্স, একটা হলো ওয়াই। ওয়াই এক্স লিস্ট যদি এমটি হয়, সেই ক্ষেত্রে পুরো লিস্টটার লেন্থ হবে খালি ওয়াই, কারণ তুমি অ্যাড করলেও প্রথম লিস্টে তো কোনো এলিমেন্ট নেই। ঠিক আছে, যদি ফার্স্ট লিস্টে এমটি না হয়, তো আমরা সেটাকে এরকমভাবে আইডেন্টিফাই করতে পারি যে ধরো তোমার ফার্স্টে তো আমরা জানি একটা লিস্টের ফার্স্টে হেড থাকে, তারপরে টেইল থাকে। তো সবার আগে কি হবে, হেডটা থাকবে, আর টেইলের সাথেই বেসিক্যালি তোমার পরের লিস্ট, মানে ধরো এক্স এ হেড আর টেইল আছে, নন এমটি সেট। তো হেডটা হেডই থাকবে এক্স এর, টেইলের সাথে গিয়ে অ্যাটাচড হয়ে যাবে পরবর্তী তোমার ওয়াই লিস্টের এলিমেন্টগুলো। ঠিক আছে, তো ব্যাপারটা তখন কি দাঁড়িয়ে যাবে, তোমার হেড থাকবে আর তার সাথে তোমার অ্যাড হয়ে যাবে নিউ লিস্ট পুরোটা একসাথে। তাহলে এক্স এর টেইল পার্টটা তো থাকবেই, তার সাথে পুরো তোমার ওয়াই লিস্ট একসাথে অ্যাটাচড হয়ে যাচ্ছে। তো এটাকে আমরা ধরো বলতে পারি নিউ লিস্ট। তো কিছুটা হিব্রু আমাদের মনে হলো, এবার আমরা জাস্ট একটু এক্সাম্পল দিয়ে দেখে নেওয়ার চেষ্টা করি। একইভাবে ধরো আমি কাদের সাথে নাম মিল করে এখানে একটা প্রেডিকেট লেখার চেষ্টা করছি। ধরো এখানে প্রেডিকেটটার নেম আমি দিচ্ছি সাপোজ কনক্যাট। তুমি কনক্যাটিনেশনও লিখতে পারো, অন্য যা ইচ্ছা লিখতে পারো, এবিসিডি, কোনো কিছু এসে যায় না। ধরো একটা নাম দিলাম মেল লিস্টের, আর একটা নাম দিলাম মেল। তাহলে কমন প্রেডিকেট বা রুল আমরা আইডেন্টিফাই করলাম, দুটো লিস্ট নিয়ে যেহেতু কাজ করতে হচ্ছে। আগেরটা নেম যেহেতু কনক্যাট দিয়েছিলাম, এটাও কনক্যাটই দিতে হবে। তাহলে এরকম যদি আরও লেখো, তাহলে প্রত্যেকটা নামই সেম তোমাকে দিয়ে যেতে হবে। ঠিক আছে, তো এবার যেহেতু দুটো করে লিস্ট নিয়ে কাজ করছি, ওই কমন সেকশন ওয়াইজ লিখতে হবে। ধর এখানে আমি লিখলাম x1 আর L1, মানে প্রথম লিস্টের বাকি পার্টটা, মানে হেড আর টেলটাকে আইডেন্টিফাই করলাম। ঠিক আছে, এবার পরের লিস্টটাকে ধরো আমরা বলছি L2, সেটা লিখলাম। তারপরে ফাইনালি যখন অ্যাটাচড হবে তোমার x1 এর মানে হেডের সাথে অ্যাটাচড হয়ে যাবে তোমার ধরো L3। কি হচ্ছে আমরা একটু পরে দেখতে পারবো এক্সাম্পল যখন দেখবো, আগে কমন প্রেডিকেট বা রুলস লিখে নিই। এগুলো জাস্ট বোঝানোর জন্য লেখা হচ্ছে, এগুলো কিন্তু কোনো পার্টিকুলার ফর্মুলা না। তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট বেসিক জিনিসগুলো লিখছি, যেগুলো কনক্যাটিনেশন করতে হয়। আমি একটা বেসিক ইউনিভার্সাল ফর্মে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, যেগুলো তোমাদের প্রোগ্রামেই তোমরা ডিরেক্টলি ইউজ করতে পারবে, আলাদা করে নিজেদের খুব বেশি ভাবতে হবে না। তো একইভাবে এটাকে আমরা তোমার লিখে নিয়ে কোনো একটা তোমার ফাইল ডট পিএল বলে সেভ করে দেবো। ধরো আমরা একইভাবে স্যাম্পেলই ধরো করলাম। এবার যখন সেটাকে আমরা চালাবো, তাহলে তুমি দেখবে যদি সব ঠিকঠাক থাকে তাহলে ইয়েস চলে আসবে। তার পরের লাইনে একইভাবে যখন ব্যাক করবে, তারপরে যদি কখনো এভাবে আমরা লিখি, যেমন নাম্বার দিয়ে হতে পারে, ওইগুলোকে ক্যারেক্টার হিসেবে রিড করবে। ঠিক আছে, ধরো এরকম দুটো লিস্টে আপাতত থাক। আর না সরি, আমাদের তো আর একটা পার্ট বাকি রয়েছে। এবার একইভাবে যদি আমরা নতুন যে লিস্টটা ওটাকে অ্যাড করে দেবো, সেটাকে যদি আমরা নাম দিই, ধরো সাপোজ যা ইচ্ছে তাই দিতে পারো, ধরো দিয়ে দিলাম নিউ নিউ লিস্ট, এভাবে দিয়ে দিলাম। ঠিক আছে, তুমি এবিসিডি যা ইচ্ছে দিতে পারো, বড় হাতের এবিসিডি, কারণ ওখানে এবিসি ভ্যালু আছেই। তুমি যখন এবার চালাবে, তুমি দেখতে পারবে এনএল ইকুয়াল টু, তার পাশে এইভাবে পুরো লিস্টটা জেনারেটেড হয়ে যাবে। ফার্স্টে প্রথম লিস্টের হেড আসবে, তার সাথে তার টেল 2 চলে আসবে, তারপরে তোমার পরের লিস্টটার প্রত্যেকটা এলিমেন্ট অ্যাটাচড হবে। এবার তুমি রেজাল্ট দেখতে পারবে, তারপর দেখবে তোমার ইয়েস ব্যাক করে আসছে। ঠিক আছে, দেখো বুঝতে পারলাম কিনা। একইভাবে আমরা ওখানে যে ক্যারেক্টারিস্টিক দেখুন, দুটো ক্যারেক্টারিস্টিক্স দেখেছিলাম। একটা তো তোমার দুটো নন এমটি লিস্টের উপর যদি কাজ হয়, যদি এমন কখনো হয় তোমার এমটি লিস্ট অ্যাটাচড আছে, সেই ক্ষেত্রে জিনিসটাকে আমরা এভাবে আইডেন্টিফাই করতে পারি।
ধরো এটার নাম একইভাবে আমরা এনএলই দিই, অন্য কিছুও দিতে পারো। সেক্ষেত্রে তুমি যখন এন্টার মারবে তুমি পরের লাইনে দেখবে এনএল, যেহেতু প্রথম লিস্টে এমটি, পরের লিস্টেই অ্যাটাচড হয়ে যাবে, তো এ কমা বি কমা সি চলে আসবে। ঠিক আছে, তো এগুলো সবই কিন্তু একটু চালিয়ে দেখলে ইম্প্যাক্টগুলো বুঝতে পারবে। এরপরে একইভাবে তোমার ইয়েস ব্যাক করে আসবে। দেখো এই অবধি বুঝতে পারলাম কিনা। যেহেতু এখন আমরা তিনটে লিস্টের উপরে কাজ করছি, আমরা চাইলে তোমার নেস্টেড লিস্টও তৈরি করতে পারি, সেটারও একটা এক্সাম্পল দেখিয়ে দিই। সামো আমার এই ল্যাপটপে তোমার প্রোলগের ভার্সন ইনস্টল হচ্ছে না, আগে একবার ইনস্টল ছিল, সেটাকে আনইনস্টল করেছিলাম, সেই কারণেও হতে পারে, এই জন্য এত কষ্ট করতে হচ্ছে, নাহলে আমি নিজে এগুলো চালিয়ে দেখাতে পারতাম। আর আমার অন্য ল্যাপটপটা তো সার্ভিসিংয়ে সেই গেছে কবে, এখনও আসেনি, ওটা থাকলেও সুবিধা হয়ে যেত। ধরো এরকম আমরা কিছু করে দিলাম, 1 2 3 দিয়ে দিলাম, এখানে ধরো এক্স ওয়াই জেড দিলাম, আরেকটা লিস্ট ধরো তৈরি করলাম এ কমা বি কমা সি। এটা পুরোটাকে নিয়ে আমরা ধরো এনএল এ সেভ করছি। দিয়ে যখন এবার এন্টার মারবে তুমি দেখতে পারবে এখানে এনএল এর ভিতরে চলে আসবে তোমার পুরো লিস্ট। কিন্তু কিভাবে আসবে, এইভাবে আসবে। আচ্ছা, এখানে একটা ব্র্যাকেট কম পড়ে গেছে, না ঠিক আছে, না ধরো এটা এইরকম দেখিয়ে দিই, হ্যাঁ, কথা বলতে বলতে ওটা মিস হয়ে গেছে, তো লিস্টটা এইভাবে চলে আসবে। ঠিক আছে, তো এরকম নেস্টেড এলিমেন্টসেরও তুমি অ্যাটাচ করাতে পারো। অনেক সময় ম্যাট্রিক্স নিয়ে যখন আমাদের কাজ করতে হয় তখন এইভাবে আমরা ভাবতেই পারি। এবার ইয়েস ব্যাক করে যাবে। সো দিজ আর দ্য টেকনিক্স, মানে কি করে কনক্যাটিনেট করতে পারি আমরা পুরোটা আরেকবার দেখে নাও, কোনো কোয়েশ্চেন থাকলে করে নাও, তারপর লিখে নাও, আর হয়ে গেলে চ্যাট বক্সে ডান রাখো। হয়ে গেছে স্যার। তো কনক্যাটিনেশন হোপফুলি আমরা বুঝলাম। তো বেসিক অপারেশনের তিনটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা একটু চলে যাই নেক্সট, আমাদের কি ছিল নেক্সটটা, লিস্টটা দেখো তো, ওইভাবেই পরপর করিয়ে দিই। স্যার ডিলিট আইটেমস। একটু বলো। স্যার ডিলিট আইটেমস ছিল। আচ্ছা, তো এবার আমরা নেক্সট চলে যাই ডিলিট আইটেম। তো একটা লিস্ট থেকে কোনো একটা নাম্বারকে ডিলিট করাকে আমরা ডিলিট আইটেম বলি। তো ধরো আমরা যদি এরকম ধরি যে লিস্টটাকে যদি আমরা এল বলি, সেখান থেকে ধরো তুমি এক্স আইটেমটাকে ডিলিট করতে চাও, তো সেক্ষেত্রে তিনটে কেস হতে পারে। এগুলো ভাই ভাই কিন্তু কোয়েশ্চেন এবং তোমার থিওরিতেও কোয়েশ্চেন হতে পারে যে কি কি কন্ডিশন অথবা কেস ফলো করে তোমার লিস্ট থেকে কোনো একটা আইটেম ডিলিট করতে গেলে আমরা কি কি কেস আমাদের মাথায় রাখতে হয়। তো ফার্স্ট কেস হলো যদি এমন হয় যে ধরো এক্স ওই লিস্টের একটাই মানে এলিমেন্ট, সেই ক্ষেত্রে এগুলো শুধু কমন সেন্সেরই ব্যাপার, তো সেইটাকে যদি আমরা ডিলিট করে দিই তাহলে তোমার এমটি লিস্ট প্রোভাইড করা হবে, তো বলার তো কিছু নেই। একইভাবে যদি তোমার এক্স যদি তোমার এল লিস্টের হেড হয়, তাহলে ওটা বাদ দিয়ে যেটা পড়ে থাকবে সেটাকে ও প্রিন্ট করবে, মানে টেইল পার্টটাই খালি প্রিন্ট হবে। আর একইভাবে যদি তোমার এক্স যদি ওর টেইল পার্টে বিলং করে, তাহলে বারবার বারবার যেহেতু তোমার টেইল পার্টে তোমার অনেকগুলো তোমার অপশন থাকবে, মানে ভ্যালুজ থাকবে, সেখান থেকে রিকার্সিভলি বারবার খুঁজে কিন্তু সেই এলিমেন্টটাকে ডিলিট করার চেষ্টা করবে। তো প্রোলগে কিন্তু বেশিরভাগ কাজ কিন্তু রিকার্সিভলি হয়। তো যেগুলো শুনলাম এবার একটু আমরা সেগুলোর এক্সাম্পল দেখে নেওয়ার চেষ্টা করি, চলো। তো এই কন্ডিশন যেগুলো বলছে এগুলো তোমরা তোমাদের ওই যে বইটা আমি পাঠিয়েছি সেখানেও পেয়ে যাবে। ধরো একইভাবে এখানে আমরা একটা ফার্স্টে প্রেডিকেট ডিজাইন করার চেষ্টা করছি।
তো এই পেডিকেটগুলো ঠিকঠাক ঠিকঠাক তোমার লেখাটাই কিন্তু আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, এবং এটাকেই কিন্তু আমাদের ভালো করে শিখতে হবে বেসিক্যালি। তো তিনটেই থাক, তিনটে কেস যেহেতু দেখিয়েছি তিনটেই থাক। তো এগুলো পুরো ইউনিভার্সাল জিনিসগুলোই দেখিয়ে দিচ্ছি কিন্তু। তো ডিলিট ফিলিট করতে গেলে এই যে বেস যে যতগুলো কেসের কথা আমি বলছি সেগুলোই তোমাদের দেখিয়ে দিচ্ছি, সুতরাং তোমাদের নিজেদের আলাদা করে ভাবনার জায়গা কিন্তু খুব বেশি নেই। তো এটাকে ধরো লিখলাম আমরা স্যাম্পল ডট পিএল এর ভিতরে, দেন সেটাকে আমরা কম্পাইল করব। নেক্সট বার থেকে এটা আর লিখবো না, ডিরেক্টলি কম্পাইল হয়ে যাচ্ছে সেটা ধরে নেবো, ফালতু আর লিখতে ভালো লাগছে না। তো আচ্ছা, এইবার যদি এরকম একটা লিস্ট আমরা পাঠাই, ধরো আমরা লিস্ট পাঠাচ্ছি এ বি সি ডি ই, কমা দিয়ে লিখলাম, ধরো একইভাবে নিউ লিস্ট। তো আমরা ডিলিট করতে চাইছি এ, তাহলে এ বাদ দিয়ে যেটা পড়ে থাকবে ওই এনএল এর ভিতরে সেটাকে সেভ করে দেবে। তাহলে কত প্রিন্ট হয়ে যাবে বি কমা সি কমা ডি কমা ই। ঠিক আছে, তাহলে প্রথম একটা কেস আমরা দেখতে পাচ্ছি, হেডটাকে আমরা ডিলিট করে দিলাম, পরে যে টেল পার্টটা থাকলো পুরোটাই প্রিন্ট হয়ে গেল। তা কিভাবে ইয়েস ব্যাক করে যাবে, তারপর পরে আবার আমরা এইভাবে যদি আবার নেক্সট কেসটাকে দেখে নেওয়ার চেষ্টা করি, সাপোজ ধরো এরকম একটা জিনিস আমরা আইডেন্টিফাই করলাম। তো একটাই এলিমেন্ট রয়েছে, মানে হেড রয়েছে খালি, তো সেটাই ডিলিট হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমি একটু আগে তোমাদের বলেছিলাম কি হবে, এমটি লিস্টটা চলে আসবে। ঠিক আছে, অনেক সময় দেখবে এর পাশে জিজ্ঞাসাবোধক সাইন আসে, ওগুলো নিয়ে চিন্তা করার কিছু নেই। তারপর আবার ইয়েস ব্যাক করে যাবে, দিয়ে তুমি যখন এন্টার মারবে, তো তুমি যদি আবার এভাবে লেখো, যদি উল্টোটা এইরকম কিছু একটা করতাম আমরা, ধরো এ কমা বি কমা সি কমা ডি কমা সাপোজ ধরো ই, এইবার তার সাথে আবার লিখে দিলাম এ কমা বি কমা সি কমা ডি। বা একটু কেস দিয়ে দিই, সি লিখবো না, তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে। ধরো তুমি ই করে দিলে, এটাও সম্ভব। তো সেই ক্ষেত্রে দুটোর মধ্যেও রিকার্সিভলি ম্যাচ করে করে যাবে, এটাই লাস্ট কন্ডিশন আমাদের। আচ্ছা, এবং বাই যেহেতু এক্স বলে ভেরিয়েবলটা আমরা মেনশন করেছি, লাস্টে দেখবো তুমি এখানে এলএলও করতে পারতে, লাস্ট অব্দি এক্স এর ভিতরে প্রিন্ট করে দেবে। তোমরা বুঝতেই পারছো খালি প্রিন্ট কি হবে তোমার সি, কারণ আমরা সিটাকে ডিলিট করছি না, দুটোর মধ্যে ম্যাচ করলো। তো যে তিনটে কেসের গল্প আমরা শুনলাম সেটাই এখানে আমরা আইডেন্টিফাই করলাম। লিখে নাও, কোনো কোশ্চেন থাকলে করে নাও।
লেখা হয়ে গেলে জানাবে। হয়ে গেছে লেখা। আচ্ছা, এবার আমরা নেক্সট চলে আসি, আমরা তো ডিলিটও করে ফেললাম, এবার আমরা চলে আসি ইনসার্ট। ঠিক আছে, তো আমাদের অ্যাপেন্ড হয়ে গেছে, ইনসার্ট করি। ইনসার্ট মানে বুঝতেই পারছো, একটা লিস্টে আমরা অ্যাটাচ করতে চলেছি নতুন কোনো নাম্বার। আচ্ছা, তো কিভাবে করা যেতে পারে, ধরো এখানেও আমাদের একটা কন্ডিশন অবশ্যই ফলো করা দরকার পড়ে। আমরা ধরো চাইছি একটা লিস্ট রয়েছে এল বলে, এবং ফাইনালি অ্যাটাচ করার পরে যে লিস্টটা তৈরি হবে সেটাকে যদি আমরা তোমার ওয়াই বলি, আর যে নাম্বারটাকে ইনসার্ট করবো সেটা যদি এক্স বলি, তাহলে যদি আমরা ধরো কোনো একটা ফাংশন ইউজ করে বা প্রেডিকেট ইউজ করে অ্যাটাচ করার চেষ্টা করি, সেক্ষেত্রে কী হবে আমরা জিনিসটা দেখে নেওয়ার চেষ্টা করি। দেখো এখানে ফার্স্টে কিছু জিনিস আমাদের করে নিতে হবে আগে। ওহো, ওটা তো আগেরটাই আমাদের ইউজ করে করতে পারতাম, আমরা লিখবো না, দাঁড়াও, যেটা আছে সেটা থাক। এখানে জাস্ট একটাই খালি লাইন অ্যাড করে দেবো, আমি নতুন কিছু করা চিন্তা, তোমাদেরই সুবিধা হবে, তোমাদের আলাদা করে আর নতুন প্রেডিকেট ভাবতে হবে না। আগেরটা যা থাকবে তার সাথে একটা নতুন খালি জাস্ট আমরা ফাংশন অ্যাড করে দিচ্ছি। ধরো সেখানে লিখলাম এক্স এল ওয়াই। দেখো একটু কিন্তু চেঞ্জ করা হলো, আগে ছিল এক্স এল ওয়াই, আর এখানে এক্স ওয়াই এল করলাম। তো এখানেও কি করছে, ও এক্সটাকে তোমার ওয়াই থেকে ডিলিট করে দেবে এবং নতুন লিস্টটাকে তৈরি করবে। তো এটাকে যদি একইভাবে আমরা যদি চালাই, যদি এটা স্যাম্পেলই হয় হোক। এবার আমরা ধরো এরকমভাবে কাজ করতে চাইছি, এখানে এ লিখলাম, ধরো এখানে লিখলাম ধরো বিসিডি থাক, ঠিক আছে, তারপর এটা এনএল বলেই থাক। তুমি যখন এটা চালাবে ও পরপর তোমাকে দেখাবে যে রিকার্সিভলি ও এটাকে বিভিন্ন জায়গায় ইনসার্ট করে দেখানোর চেষ্টা করবে। ধরো ফার্স্টে সবার আগে করবে, দেন ধরো তার পরে করবে, মানে বি এর পরে করবে, দেন সি এর পরে করবে, দেন ডি এর পরে করবে, দেন ই এর পরে করবে, ঠিক আছে। তো এখানে এটাই মুশকিল, ও ইনসার্শনটা যতগুলো পসিবল কেস হতে পারে রিকার্সিভলি প্রত্যেকটাই তোমাকে করে দেখাবে। তো কিরকম হবে দেখো, তুমি যখনই চালাবে তুমি দেখতে পারবে এরকম হবে। ফার্স্টে এ বি সি ডি ই, এটা হলো, তার পাশে দেখবেও এইভাবে একটা অপশন দেখাতেও পারে নাও পারে, ঠিক পরের লাইনেও এইভাবে দেন আবার করবে। ফার্স্টে বি আসবে যেটা বলছিলাম, দেন সি কমা ডি কমা ই, লাস্টে ওটা দেখাতেও পারে নাও পারে, যেন আমি আর লিখছি না। দেন এরকম হবে বি সি এ ডি ই, মানে যতগুলো পসিবল কম্বিনেশন হতে পারে। বি সি ডি এ, ডি এ ই, আর ফাইনালি বি সি ডি
ই এ, তো যতগুলো পসিবল কেস হয় তোমাকে শো করে দেবো। তো দিস আর দ্য বেসিক অপারেশন দ্যাট উই ক্যান পারফর্ম অন তোমার আমাদের লিস্ট। তো আরও কিছু অপারেশন তোমাদের একটু বাড়ি থেকে দেখে নিতে হবে, ওই বইটাতে রয়েছে। আমি বেসিক অপারেশনগুলো দেখালাম, একটু খাতায় মার্ক করে লিখে রাখো। যেটা দেখবে সেটা হলো রিপোজিশনিং অপারেশন। তো কী কী হতে পারে, ধরো পারমুটেশন, তার মধ্যে রয়েছে রিভার্স আইটেম, একটা লিস্টকে যদি রিভার্স করার চেষ্টা করি আমরা, শিফট আইটেমস, অর্ডার আইটেমস। তো ওই বইয়ের মধ্যে এক্সাম্পল আছে, যদি বুঝতে না পারো আমাকে জানাবে, নেক্সট ক্লাসে আমি তোমাদের দরকার হলে করে দেবো। একটু শর্টকাট করছি। পারমুটেশন মানে যত রকম, এরকম এটাও ওয়ান কাইন্ড অফ পারমুটেশনই হয়েছে। রিভার্স অপারেশন, শিফট অপারেশন, তোমার অর্ডার অপারেশন নানা রকম রয়েছে। একইভাবে সেট অপারেশনও রয়েছে, যার মধ্যে সেট, সাবসেট ফাইন্ডিং দেখতে পারবে তোমরা, ইউনিয়ন অপারেশন দেখতে পারবে, ইন্টারসেকশন দেখতে পারবে। তো সেগুলো একটু দেখে নেবে নোট থেকে। তারপরে আরও কিছু মিসলেনিয়াস অপারেশন রয়েছে, যেমন ধরো কোনো একটা লিস্টের সেটা ইভেন লেন্থ না অড লেন্থ সেটা ফাইন্ড করতে পারি, ডিভাইড করতে পারি, ম্যাক্সিমাম নাম্বার খুঁজে বের করতে পারি, মার্জ শর্ট করতে পারি, আর সাম করতে পারি। তো এরকম বেশ কিছু ফাংশন আছে। একইভাবে এগুলোর এরকম প্রেডিকেট তৈরি করে কিন্তু আমরা খুব ইজিলি সলভ করে ফেলতে পারি। তো এগুলো একটু তোমরা দেখে নেওয়ার চেষ্টা করবে ফ্রম দ্যাট বুক। যেটা যেটা পাচ্ছ না খুঁজে, এই রেকর্ডিংয়ে তো বললাম রয়েই যাবে জিনিসগুলো, যারা এখনো লিখে উঠতে পারোনি তারা অবশ্যই একটু তোমার দেখে নেবে, শুনে নেবে, এবং দেখে ওই বইটা থেকে দেখে নেবে। যদি ফার্দার না পারো বুঝতে অথবা করতে না পারো, আমাকে আমাদের নেক্সট ক্লাসে জানিয়ে দেবে, আমি আরও দরকার হলে এইভাবে হাতে ধরে আবার একটু করিয়ে দেবো। এবার আমি ডিরেক্টলি চলে যাচ্ছি প্রোগ্রামে, ঠিক আছে? তো নানা রকম প্রোগ্রাম তো হতে পারে লিস্টের উপরে। তো সব থেকে বেশি প্রোগ্রাম তোমাদের নর্মাল লুপের উপরে আসবে, দেন সব থেকে বেশি আসবে লিস্টের উপরেই। তো চলো একটু ছোটোখাটো কিছু কোডিং আমি তোমাদের দেখানোর চেষ্টা করি। একবারে টাইটেল ধরে ধরেই করিয়ে দিচ্ছি, এগুলোই তোমাদের আসে। তোমরা যারা অলরেডি, যাদের কাছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার আছে, সলভ করতে গেলে দেখতে পারবে। আমি জাস্ট প্রেডিকেটগুলো লিখিয়ে দিচ্ছি, তোমরা নিজেরা বাড়িতে চালিয়ে দেখে নেবে, সময় আর নষ্ট করছি না। ধরো ফার্স্ট প্রোগ্রাম হচ্ছে, আমি আরও কিছু প্রোগ্রামস তোমাদের দিয়ে দেবো আজকে গ্রুপে, যেগুলো তোমরা বাড়িতে একবার একটু দেখে নেওয়ার চেষ্টা করবে। যদি বলা হলো একটা লিস্টের লাস্ট এলিমেন্ট খুঁজে বের করার জন্য একটা প্রোলগ কোডিং লেখো, ঠিক আছে? আমি প্রেডিকেট ডিজাইন করে দিচ্ছি, তোমার প্রেডিকেটটাকে স্যাম্পেল বা কোনো একটা নাম ধরে সেভ করবে, দেন এলিমেন্ট দিয়ে চালিয়ে দেখবে, যেভাবে এর আগেরগুলো আমি তোমাদের বললাম। এই জন্য ফার্স্ট ওগুলো একটু চালিয়ে নেবে, দেন এগুলো করার চেষ্টা করবে, ঠিক আছে? তো দেখো ডিরেক্টলি এইভাবেই করেও নেওয়া যায়, আমি অপশন দেখাই, এক্সাম্পলেই করে দেওয়ার চেষ্টা করি, তাতে আরও তোমাদের সুবিধা হবে। দাঁড়া 1 মিনিট, কোয়েশ্চেন পেপারটা খুলি। কত সালে এটা এসেছে একটু বলে দিচ্ছি। আচ্ছা, খুঁজে থাকো, ওটা খুলে তোমরাই খুঁজে নেবে, আমি জাস্ট একটু করে দিই। আমরা এরকম প্রেডিকেট ডিফাইন করবো, তুমি যা নাম ইচ্ছা দিতে পারো, তাহলে আমি নাম্বার দিলাম লাস্ট, ঠিক আছে? আমি প্রেডিকেটগুলো করে দিচ্ছি, তোমরা চালিয়ে দেখে নেবে। আমি দু একটা চালিয়েও দিয়ে বলে দিচ্ছি কিভাবে হতে পারে। তো দিস আর দ্য আমাদের প্রেডিকেট, দেন এটাকে যখনই আমরা রান করব, ও অটোমেটিক্যালি তোমাকে আউটপুট দেবে।
কিভাবে আউটপুট দেবে তুমি যখন চালালে, আমি একটা দুটো একটু দেখিয়ে দিই। ধরো একটা নাম দিয়েছো তুমি স্যাম্পল, এটা যখন তুমি চালাবে দেখবে পরের লাইনে যদি ঠিকঠাক এক্সিকিউশন হয়, তুমি যে ঠিকঠাক লিখে থাকো তাহলে ইয়েসটা ব্যাক করে যাবে। এগুলো সবই আমার চালিয়ে দেখা, সুতরাং আমি ভুল করছি না। তো তোমরা যদি কোথাও এটা চালাতে গিয়ে দেখো যে চলছে না, তাহলে এদের বুঝবে যে তোমার টাইপিং কোথাও মিস্টেক করেছো। তুমি যেরকম দিয়ে দাও, পরীক্ষার হলে তো তোমার হয়তো কোশ্চেনে ভ্যালু বলেই দেবে, বা আমরা ওই ভ্যালুগুলোর উপরেই কাজ করি। তুমি দিয়ে এটা দিয়ে যখন এন্টার মারবে তুমি দেখবে পরের লাইনে প্রিন্ট হচ্ছে এক্স ইকুয়াল টু ডি। তো এইভাবে এইটুকুই তোমাদের করতে হবে, এরকম ছোট ছোট কোডিংই আসবে। হয়ে গেলে জানাবে। হয়ে গেছে স্যার। যদি এরকম বলে দেয়, এটাকে একটু মডিফাই করে বলি, বুঝতে পারলাম বলে কিন্তু কোশ্চেন করবে। ধরো তোমাকে সাপোজ বলা হলো ফাইন্ড দ্য লাস্ট বাট এরকম কিছু একটা বলে দেওয়া হলো, এটা কিন্তু কোশ্চেন থেকেই দিচ্ছি, ঠিক আছে? ধর এটার নাম লাস্ট ওয়ান দিয়ে দিই। এটা এইভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি। অনেক সময় তোমাদের একটা কোয়েশ্চেন খুব আসে, বলা যে ফাইন্ড দ্য কেথ এলিমেন্ট অফ আ লিস্ট, ঠিক আছে? তো ইউজার নাম্বার বলে দেবে, তোমার সেই নাম্বারে কি এলিমেন্ট আছে সেটা খুঁজে, ধরো বলা হলো থার্ড পজিশনে কি আছে বা ফোর্থ পজিশনে কি আছে, সেটাকে আইডেন্টিফাই করতে বলা হলো। তো এবার সেটা একবার আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। তো কি বললাম আরেকবার বলে দিই, ফাইন্ড আউট দ্য nth এলিমেন্ট অথবা তোমার কেথ নাম্বার অফ এলিমেন্ট, ঠিক আছে? তাহলে তাহলে এটাকে বলি সার্চিং। তুমি অন্য যে কোনো নাম দিতে পারো তোমার উপরে। তো আজকেই কিন্তু একটু পারলে বাড়িতে ওই যেগুলো দেখতে বললাম একটু দেখে নিও কিন্তু। তো লুপ তো ঘোরাতে হবে, বারবার আমাদের খুঁজে খুঁজে যেতে হবে সেই নাম্বার অবধি, যতক্ষণ অবধি না পাবো। তো বারবার রিকার্সিভলি খুঁজে খুঁজে যেতে হবে, এখানে রিকার্সিভ অ্যালগরিদম ইউজ করা হলো।
তো এটা নিয়ে হয়তো কারো একটু কনফিউশন থাকতে পারে যে এটার আউটপুট কিভাবে চেকড হবে, তো সেটা আমি একটু তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখো এটার ক্ষেত্রে ধরো সাপোজ তোমাকে একটা লিস্ট বলা হলো, ধরো তুমি চালালে, আমি চালানো দেখাচ্ছি না। তুমি যদি চালানোর পরে যখন ইয়েস ব্যাক করে যাবে সেখানে তুমি যদি এরকম লেখো, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তুমি দেখতে পারবে ওখানে প্রথম থেকেও এটা তার নর্মাল অ্যারে না, এটা তোমার ও প্রথম এলিমেন্টে ইন্ডেক্স পজিশনও 1 থেকেই শুরু করবে। তুমি যদি এরকম লেখো তুমি দেখতে পারো পরের লাইনে তুমি যখনই এন্টার মারবে, এটা একটা ডট দিতে হবে, তুমি দেখতে পারবে প্রিন্ট করছে ডি। তো এই যে ফোর্থটাই বলা হচ্ছে কেথ এলিমেন্ট। তো একটা হোম টাস্ক তোমাদের দিচ্ছি, ফাইন্ড দ্য নাম্বার অফ এলিমেন্টস অফ আ লিস্ট। তো আমরা কিন্তু আজকেই করেছি, দেখি কেউ পারো কিনা সেটা বাড়িতে করবে, লেন্থ ক্যালকুলেশন করতে বলেছে। একই সাথে সাথে রিভার্স আর লিস্ট, তুমি যদি ওই এটাও খুব আসে, ওই তোমাদের যে ফাংশনগুলো করতে বললাম তার মধ্যে রিভার্স লিস্টও আছে। তারপর একই সাথে সাথে বলা হবে ফাইন্ড আউট ওয়েদার এ লিস্ট ইজ প্যালিন্ড্রোম অর নট। তাহলে ফার্স্টে লিস্টটাকে আমরা রিভার্স করবো, দেন চেক করবো দুটো সেম কিনা, ঠিক আছে? তো এগুলো একটু বাড়িতে নিজেরা চেষ্টা করবে, তারপর যদি না হয় আমি করে দেবো, কারণ এগুলো এই দুটো প্রোগ্রাম পুরোটাই ওই রিভার্স ফাংশনের উপর ডিপেন্ড করে। তো আমাদের তো এখনো দুটো ক্লাস হবে, তো এগুলো সবই কিন্তু ইউনিভার্সিটির প্রোগ্রাম থেকেই তোমাদের বলছি আমি। তো সেখানে দাঁড়িয়ে আজকে তোকে তো আমাদের সেগুলোই সলভ করা কথা ছিল। তো সেখানে দাঁড়িয়ে এগুলো করতে গেলেও কিন্তু এই যে বাকি যে দুটো তিনটে সেটের কথা বললাম ওই বই থেকে পড়ে নেবে। যদি কোনো কারণে বুঝতে প্রবলেম হয় অথবা যদি খুঁজে না পাও আগে আমাকে নেক্সট ক্লাসে জানাবে, আমি ওই কটা বেসিক ফাংশন করিয়ে দেবো, দেন আবার আমরা কিছু প্রোগ্রাম করতে হবে, ঠিক আছে? তো আরেকটা প্রোগ্রাম তোমাদের খুব আসে, ধরো বলা হয় যে কোনো একটা লিস্টে আছে, সেখান থেকে তোমার এলিমিনেট মানে ডিলিট করে দাও কনজিকিউটিভ ডুপ্লিকেটস। যদি পরপর যদি অনেকগুলো ডুপ্লিকেট থাকে, ধরো অনেকগুলো এ আছে অনেকগুলো বি আছে পরপর পরপর, তো সেগুলোকে আমরা ডিলিট করে দেবো। তো খুব ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম, চলো এটা একটু করে দিই। তো আজকে তোমাদের আমি আর এমনি লিস্ট পাঠাবো না, আমার কাছে প্রচুর প্রোগ্রাম আছে, এমনি অনেকগুলো বুঝতেও পারবে না খালি পাঠিয়ে দিলে। তো যতটা আজকে করালাম সেই রিলেটেড কিছু প্রোগ্রাম আমি করিয়ে দিচ্ছি, যেগুলো বাড়িতে করতে বললাম সেগুলো চেষ্টা করবে, ওইগুলো দেখে নিয়ে দেন যদি না বোঝা আগে আগামী ক্লাস আমি সেগুলো সলভ করিয়ে দেবো, তারপরে গিয়ে আমি তোমাদের লিস্টটা দিয়ে দেবো আগামী ক্লাসে। তোমরা যতগুলো পারো প্রোগ্রাম দেখে নেওয়ার চেষ্টা করবে, যত দেখবে ততদিন পরীক্ষার জন্য পারফেক্ট হবে, সোজা কথা, এর কোনো বিকল্প নেই। দেন আমাকে তোমরা নেক্সট ক্লাসে লাস্ট ক্লাসে কোয়েশ্চেন করে নেবে, যেগুলোর মধ্যে কোনগুলো বুঝতে পারোনি সেগুলো আমি তোমাদেরকে করে দেবো দরকার হলে, ঠিক আছে? তো এবার কি বললাম সেটা করি। আর একই সাথে সাথে যেহেতু পরীক্ষার আগে অনেকটাই ছুটি, বেশি ছুটি পাবে না যদিও, কিন্তু থিওরি পরীক্ষার পরে অন্তত কিছুদিন হলেও ছুটি পাবে। তো সেখানে দাঁড়িয়ে চাইলে সেই সময়ও তোমরা চাইলে যদি চাও আমি ক্লাস দিয়ে দেবো, অসুবিধা নেই প্র্যাকটিক্যালের। ধরো এরকম বলে দেওয়া হলো, ঠিক আছে? ধরো এটাকে আমরা নাম দিই ডিলিট, তুমি অন্য যে কোনো ইচ্ছা নাম দিতে পারো, জাস্ট প্রেডিকেট ডিজাইন করছি। ফার্স্টে তোমাদের লিস্ট নিতে হবে, ধরো দুটো লিস্ট আমরা নিয়ে নিলাম।
এখানে এক্সেস বলা মানে হলো অনেক এলিমেন্ট আছে, সেগুলোকেই বোঝানো হচ্ছে বেসিক্যালি। তোমাদের একটু মনে হয় দুঃসংবাদ একটা দেওয়ার আছে বেহালা কলেজের। বেহালা কলেজের এই বছর প্রোলগ মোস্ট প্রবাবলি তোমাদের বিবেকানন্দ কলেজে পড়বে না। গত বছর পড়েছিল, কিন্তু এই বছর কেন পড়বে না সেটাও বলি। এগুলো বাইরে তোমরা ফ্ল্যাশ করবে না। তোমাদের এএলএম ম্যাডামের তোমার এক্সটার্নাল ডিউটি পড়েছে প্রোলগের জন্য বিবেকানন্দ কলেজে। তো অবভিয়াসলি তোমাদের ওই কলেজে দেবেই না কোনোভাবে, আর বিবেকানন্দ কলেজে দেবে না। তো এবছর প্রোলগটা তোমাদের বাইরে কোথাও পড়বে কিন্তু। তো সবাই ভালো করে যেও। এই সবাই আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। নট ইকুয়াল টু সাইন আমরা এর আগে করেছিলাম, কিন্তু হোপফুলি মনে আছে। তো এই প্রেডিকেটগুলো আমাদের ডিফাইন করতে হবে। এবার যদি তুমি এটাকে চালাও, জিনিসটা কীরকম হবে হয়তো এখনো অনেকে বুঝতে পারছে না। আমি একটা এক্সাম্পল দেখিয়ে দিই। ধরো আমরা প্রোগ্রামটাকে রান করার পরে যদি ডিলিট বোর্ডে চালাই, সেখানে তুমি যদি এরকম ভ্যালু দিয়ে দাও, ধরো অনেকগুলো দিলে, অনেকগুলো ধরো সেখানে বি আছে, ঠিক আছে। একই সাথে সাথে ধরো কিছু সি আছে, ধরো দুটো সি আছে, ধরে নেবা তিনটে সি আছে, ঠিক আছে। একই সাথে সাথে ধরো ডি ধরো একটাই আছে, ধরো ই আছে দুটো, ঠিক আছে। তুমি যেরকম এক্স লিখে দাও মানে, বা নিউ লাইন লিখে দাও মানে নতুন যে লিস্টে সেভ হবে, তো তুমি দেখতে পারবে সেই ক্ষেত্রে এখানে এনএল ইকুয়াল টু ফাইনালি এরকম লিস্টটা চলে আসবে। তো কনজিকিউটিভ ডুপ্লিকেট এলিমেন্টগুলোকেও ডিলিট করে দেবে। তো লিখে নাও, আর কোনো কোশ্চেন থাকলে করে নাও।
লেখা হয়ে গেলে বলবে। ওখানে গুনে গুনে এবি দিতে হবে না, তোমার ইচ্ছা মতো দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। হ্যাঁ স্যার, হয়ে গেছে। তো চলো, আর ভালো লাগছে না, আজকে লাস্ট প্রোগ্রাম করি, আর একটা খুব মজার প্রোগ্রাম করি। ধরো তোমাদের এখানে বলা হলো এই যে তোমার অনেকগুলো একই রকমের এলিমেন্ট আছে, এগুলোকে নিয়ে আমরা আলাদা আলাদা বক্স তৈরি করবো, বক্সগুলোকে বলা হয় প্যাকিং। ঠিক আছে, তো এই প্রোগ্রামটা আমরা একটু করি, তারপরে আজকের আমরা এখানেই শেষ করব। আমি যেই টাস্কগুলো দিলাম সেগুলো একটু বাড়িতে দেখে নাও, তারপরে আমরা নেক্সট ক্লাসের পর থেকে আরও যতগুলো প্রোগ্রাম হয় শুরু করব। আর তারপরে নেক্সট ক্লাসে তোমাদের আমি 30-35টা প্রোগ্রাম দিয়ে দেবো, সেগুলো তোমরা বাড়িতে দেখবে, দেখে যদি কোনো ফার্দার কোয়েশ্চেন হয় আমাকে অবশ্যই লাস্ট ক্লাসে কোয়েশ্চেন করে নেবে। কি বললাম? প্যাক সাপোজ যেহেতু প্যাকই বললাম, এর নাম প্যাকই দিই, প্যাক প্যাক, হাঁসের মতো মনে হবে কিছুটা। তো সারাদিন বিবেকানন্দ কলেজে প্রচুর ন্যাকের কাজ করেছি, একটা ন্যাক শেষ করে উঠতে পারলাম না, আর একটা ন্যাক পড়লো, তাও একদিক থেকে ভালো, তোমাদের একটি স্কোর শেষ করে ফেলতে পারলাম। সেকেন্ড সেমটা মনে হচ্ছে ঝুলবে, যেহেতু ন্যাকের চাপটা পড়ে গেল। তোমার পুজোর আগেই বিবেকানন্দ কলেজের ন্যাক হবে, যদিও বেহালা কলেজের মতো অতটা চাপ না, তারপরেও তো কিছু অনেক কাজ থাকে, কিছু করার থাকে না। ধর এখানে আমি আরেকটা ফাংশন কল করছি শিফট, এই জন্য শিফটটা একবার দেখে নিলে আমাদের ভালো হতো। যাক চলো, যখন করেই ফেললাম। তো প্যাকেট গুলো হলো এখানে আমরা শিফট করতে হবে ভ্যালুগুলো, যেহেতু আলাদা আলাদা করে আমরা বক্স তৈরি করব। তো এটা যদি আমরা এভাবে লিখে চালাই, তোমরা তারপরে দেখতে পারো, ধর এক্সাম্পলটা যদি এই এক্সাম্পলটার উপরে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি, তো ফাইনালি রেজাল্টটা এইভাবে চলে আসবে। কিভাবে? কটায় আছে? 5টা। ঠিক আছে, এখানে আমাদের বি আছে 4টে, সব প্যাকিং হচ্ছে, তবে আলাদা আলাদা এরকম সেট তৈরি হয়েছে। সি আছে 3টে, একইভাবে আমাদের ডি একটাই আছে, আর ই আছে 2টো।
তো এইভাবে প্যাকিং তৈরি হবে। ঠিক আছে, তো ঠিক আছে, আজকে এই অবধি। কালকে সকালে যারা জেকার ক্লাস করবে দেখা হবে। কালকে আমরা দুটো মানে যদি তোমরা চাও নেটওয়ার্কিং এর উপরে আবার আমরা কোশ্চেন পেপার সলভ করবো, নাহলে আমরা অপারেটিং সিস্টেম নিয়ে ভাববো। তো আজকে যা যা করলাম সবাই খাতায় রয়েছে, এগুলো কিন্তু আর আমি রিপিট করার জায়গা পাবো না, কারণ আরও অনেক প্রোগ্রামিং নেক্সট দুটো ক্লাসে হবে। তো মোটামুটি এতদিন যে কটা প্রোগ্রাম করলাম তার সাথে আরও প্রায় 30-35টা প্রোগ্রাম, এগুলো যদি আমরা পুরো করে যেতে পারি আমরা পরীক্ষার হলে আশা করছি কোশ্চেন কমন পেয়ে যাব। তো সেগুলো আগামী নেক্সট দুদিন আমাদের টার্গেট। তো যে কটা হোম টাস্ক দিলাম বাড়িতে অবশ্যই করার চেষ্টা করবে। আগে নেক্সট ক্লাসে আমরা ওইগুলোতে যদি করতে গিয়ে কোনো সমস্যা হয় অথবা আমরা না করে উঠতে পারি বা না বুঝে উঠতে পারি, আগে ওগুলো সলভ করে নেব, দেন আমি নতুন প্রোগ্রামিংয়ে যাব। করে নিয়ে ওই নেক্সট ক্লাসে যতগুলো প্রোগ্রাম হয় করিয়ে দিয়ে তোমাদের কিছু বাড়িতে আমি দেখতে দিয়ে দেবো প্রোগ্রাম, সেগুলো তোমরা বাড়িতে দেখবে, দেখে তার মধ্যে যেগুলো আটকাবে সেগুলো আমাকে লাস্ট ক্লাসে কোশ্চেন করে নেবে। তো যা হবে এই মাসের মধ্যে আমরা সব শেষ করব। তো যদি কিছু বলার থাকে বলতে পারো, আর না হলে ক্লাস এখানে শেষ, লিভ করে যেতে পারো।